ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দীর্ঘ ৪০ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে সকল পক্ষ যখন সাময়িক যুদ্ধবিরতিতে পৌঁছেছে, ঠিক তখনই বিশ্বমঞ্চে জোরালো হচ্ছে একটি প্রশ্ন: এ যুদ্ধে শেষ পর্যন্ত জয় হলো কার? জয় পরাজয়ের এই বিতর্ক রণাঙ্গনকে ছাড়িয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এবং রাজনৈতিক বিশ্লেষকদের টেবিলেও জায়গা করে নিচ্ছে। বিজয়ের ফসল নিজের ঘরে তুলতে কোনো পক্ষই যেন পিছু হচ্ছে না। তবে শেষ পর্যন্ত সেই প্রশ্নটি রয়ে যায়, এই যুদ্ধে আসলে জিতেছে কে? একদিকে ট্রাম্প প্রশাসন ও ইসরায়েল নিজেদের কৌশলগত বিজয়ের দাবি করছে, অন্যদিকে ইরান বলছে তাদের সক্ষমতা এখনও অক্ষুণ্ণ। তাই প্রশ্নটি আরও জোরালো হচ্ছে যে সত্যিকার অর্থেই যুদ্ধে জিতল কে? আসলে এই প্রশ্নটা যতটা সহজ মনে হচ্ছে, উত্তরটা তার চেয়ে অনেক বেশি জটিল। কারণ আধুনিক যুদ্ধ আর আগের মতো ভূখণ্ড দখলের মধ্যে সীমাবদ্ধ নেই। বর্তমানে যুদ্ধের ফল কেবলমাত্র অস্ত্র দিয়ে নয়, বরং জনমত, প্রচারণা আর কূটনীতি দিয়ে নির্ধারিত হয়। ইতিহাসে এমন উদাহরণ আমরা আগেও দেখেছি। উদাহরণস্বরূপ ভিয়েতনাম যুদ্ধ, ইরাক যুদ্ধ কিংবা আফগানিস্তান যুদ্ধ, যেখানে সামরিক সাফল্য শেষ পর্যন্ত রাজনৈতিক ব্যর্থতায় পরিণত হয়েছে। যদিও ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বেশ কিছু কৌশলগত সাফল্য পেয়েছে, তাদের দাবি অনুযায়ী ইরানের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার ব্যাপক ক্ষতি করা হয়েছে। পারমাণবিক স্থাপনার কার্যকারিতা কমিয়ে দেওয়া হয়েছে। বেশ কিছু উচ্চপদস্থ সামরিক ও রাজনৈতিক নেতাকে হত্যা করা সম্ভব হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কৌশলগত সাফল্য কি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রাজনৈতিক বিজয় এনে দিতে পেরেছে? উত্তর হলো না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আসল লক্ষ্য ছিল ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন, পারমাণবিক কর্মসূচি চিরতরে বন্ধ করা কিংবা ইরানের অভ্যন্তরীণ বিদ্রোহ উস্কে দেওয়া। বিশ্লেষকদের মতে এই উদ্দেশ্যগুলোর একটিও পূর্ণাঙ্গভাবে সফল হয়নি। অন্যদিকে ইরান তার রাজনৈতিক কাঠামো ও কমান্ড অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থা টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে। ইরান শেষ মুহূর্ত পর্যন্ত পাল্টা হামলা চালিয়ে প্রতিরোধের আদর্শ বহাল তবিয়তে বজায় রেখেছে। এছাড়াও হরমুজ প্রণালীর মতো একটি কৌশলগত জায়গায় নিজেদের প্রভাব আরও জোরালো করেছে। এমনকি কূটনৈতিক চ্যানেলেও যুক্তরাষ্ট্রকে তাদের 10 দফা মেনে নেওয়া সহ শক্তিশালী দর কষাকষি চালিয়ে গেছে। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিকভাবে এগিয়ে থাকলেও রাজনৈতিকভাবে বেশ পিছিয়ে। অপরদিকে ইরান হারেনি, বরং নিজের অবস্থান আরও শক্তিশালী করেছে। তাহলে কি আধুনিক যুদ্ধের নতুন নিয়মে বলা যায় ইরান হারেনি, তার মানে চলমান যুদ্ধে ইরানই জিতেছে আর ইরানের বিরুদ্ধে বৃহত্তর লড়াইয়ে হেরে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? ইমন আলী, নিউজ 24।